বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণে যুক্ত হয়েছে এক ভয়ঙ্কর শক্তি, রকেট আর্টিলারি। সামরিক মহলে একে বলা হয় গেম চেঞ্জার অস্ত্র, কারণ যার আর্টিলারি যত শক্তিশালী তার যুদ্ধ জয়ের সম্ভাবনাও তত বেশি। আধুনিক মিসাইলের যুগেও তাই আর্টিলারির গুরুত্ব কোনোভাবেই কমেনি। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সেনাবাহিনীতে বহুল ব্যবহৃত রকেট সিস্টেম হচ্ছে WS-22A যা চতুর্থ প্রজন্মের একটি আধুনিক সংযোজন। এখন পর্যন্ত সেনাবাহিনীর বহরে রয়েছে প্রায় 4টি রেজিমেন্ট, প্রতিটি রেজিমেন্টে আছে 18টি ইউনিট, আর পুরো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে মোট 72টি মিসাইল ট্রাক। প্রতিটি ট্রাক একসাথে বহন করে 80টি 122 মিলিমিটার রকেট। আশ্চর্যের বিষয় হল, প্রথম ধাপে 40টি রকেট নিক্ষেপ করার পর বাকি 40টি মাত্র 20 মিনিটের মধ্যে পুনরায় লোড করে ফায়ারিংয়ের উপযুক্ত করা যায়। এই দ্রুত প্রস্তুতি যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই সিস্টেম পরিচালনায় ব্যবহৃত হয় ডংফ্যাং EQ-2050, যাকে মার্কিন হামভি গাড়ির চীনা সংস্করণ হিসেবে ধরা হয়। প্রতিটি ফায়ারিং ইউনিটে থাকে একটি করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং একটি লোডিং ক্রেন, যাতে মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে ফায়ারিং পজিশনে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই রকেট সিস্টেম একযোগে শত্রুর স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। ব্যবহৃত হয় দুই ধরনের রকেট, জিপিএস গাইডেড মিউনিশন এবং আনগাইডেড মিউনিশন। প্রতিটি রকেটের ওজন প্রায় 73.2 কেজি এবং এর নির্ভুলতা অবিশ্বাস্য। 122 মিলিমিটার ক্যালিবারের এই রকেটের রেঞ্জ প্রায় 47 কিলোমিটার এবং এর সার্কুলার এরর প্রবাবিলিটি CEP মাত্র 10 মিটার, অর্থাৎ লক্ষ্যবস্তুর 10 মিটারের মধ্যে প্রায় নিশ্চিতভাবে আঘাত আনবে প্রতিটি রকেট। অনেকেই এটিকে 100 মিটার মনে করলেও বিশ্বস্ত সূত্র বলছে এর সঠিকতা অনেক বেশি। ভয়ঙ্কর তথ্য হল, যদি একটি ট্রাক থেকে 80টি রকেট একসাথে নিক্ষেপ করা হয়, বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই সবগুলো আটকাতে পারবে না। আর যদি সবগুলো 72টি ভেহিকেল একযোগে ফায়ার করে, তাহলে আকাশ থেকে নামবে 5760টি রকেটের বৃষ্টি। সামরিক ভাষায় বলা চলে, শত্রুর ঘাঁটিতে তখন ধ্বংসযোগ্য নিশ্চিত। মিলিটারি বেজ, এয়ার বেজ, সমুদ্র বন্দর কিংবা শত্রুপক্ষের পদাতিক বাহিনী, কোথাও রক্ষে নেই এই আক্রমণ থেকে। বাংলাদেশ সেনাবাহিনী 2012-13 সাল থেকে এই রকেট সিস্টেম ব্যবহার করছে। এটি তৈরি করেছে চীনের বিখ্যাত অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি। বর্তমানে এসব রকেটের অনেকাংশই তৈরি হচ্ছে বাংলাদেশেই। সমরাস্ত্র কারখানায় এখন দেশীয়ভাবে তৈরি হচ্ছে 122 মিলিমিটার আনগাইডেড ও গাইডেড উভয় ধরনের রকেট। শুধু তাই নয়, WS-22A এর লঞ্চিং ভেহিকলগুলো একই সাথে বিভিন্ন ধরনের এমুনিশনও বহন করতে সক্ষম। ধরুন, একসাথে 40টি 122 মিলিমিটার রকেট এবং 2টি 300 মিলিমিটার রকেট ক্যানিস্টার বহন করা সম্ভব একটি লঞ্চার থেকে, অর্থাৎ একই সঙ্গে দুই ধরনের রকেট সিস্টেম ব্যবহার করা যাবে। এটি যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে দেয় অভাবনীয় সুবিধা। জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যোগ হবে মোট 10টি রেজিমেন্ট বা 180টি WS-22A সিস্টেম। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পদাতিক ডিভিশনে একটি করে MLRS রেজিমেন্ট থাকবে। এতে সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা হবে আরও শক্তিশালী, আর শত্রুর উপর নামবে এমন রকেট বৃষ্টি যা প্রতিহত করা প্রায় অসম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা এই রকেট আর্টিলারি নিঃসন্দেহে এক সাসপেন্সে ভরা ভয়ঙ্কর শক্তি। যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার শুরু হলে